সর্বপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন। সকল উপনিষদকে বলা হয়েছে গাভী স্বরূপ, মানে গাভী বুঝেন তো? গাভী মানে হেলে গরু আর কি, গাই গরু। আচ্ছা, গাই গরু না বলে আমি তো আগেই বললাম যে গাভী, ওটা হবে না, গাই গরু বলতে হবে। তাহলে গাভী স্বরূপ সকল শাস্ত্র, সকল উপনিষদ, বেদ, বেদান্তকে বলা হয়েছে গাভী স্বরূপ। আর দুগ্ধা গোপাল নন্দন, দুগ্ধ হচ্ছে কি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর দুগ্ধ কি এমনি এমনি পড়ে গাভীর থেকে, গাভীর বাঁট থেকে দহন করলেই কি করা যায়? আর কিছু বাকি থাকে না? কি বলে একটা বাছুর দিয়ে কি করে? মনে করুন বাছুর নেই, তা গাভীর বাঁটে দুগ্ধ আছে, এমনি পাওয়া যাবে? পাওয়া যায় না, তার জন্য বাছুর লাগে। এখানে বলা হচ্ছে যে যদি শাস্ত্র গাভী হয়, দুগ্ধ যদি গোবিন্দ হয়, তাহলে বাছুরটা কে? বাছুর হচ্ছে পার্থ বৎস। পার্থ, পার্থ মানে পৃথানন্দন। পৃথা হচ্ছে কুন্তী দেবী, কুন্তী দেবীর এক নাম হচ্ছে পৃথা। এই জন্য পৃথানন্দন অর্জুন, তার নাম পার্থ, কুন্তী মায়ের সঙ্গে সম্বন্ধযুক্ত, পৃথানন্দন পার্থ। এই জন্য বলা হয়েছে বৎস, পার্থ, পার্থ বৎস। তাহলে গাভী হচ্ছেন উপনিষদ, দুগ্ধ হচ্ছেন ভগবান কৃষ্ণ, আর বৎস হচ্ছে পার্থ মানে অর্জুন। এখানে তত্ত্ব কি দাঁড়ালো? যেমন বাছুর না হলে বাঁট থেকে দুগ্ধ দহনের উপযুক্ত সময় হবে না, ঠিক এখানে তেমনি যদি আমরা না শুনব তাহলে কি কৃষ্ণ কথার উদয় হবে? কেউ শোনার লোক নাই, তাহলে বলারও দরকার নাই। কিন্তু কীর্তন করা যায়। যেমন আপনারা তো আজকে এলেন, তো আপনারা শুনছেন, তাই কিছু বলা হচ্ছে। কিন্তু যদি না শুনবেন, তাহলে ওই একাদশী দিনে আমি কি করব? আমি কীর্তন করব, কারণ একাদশী দিনে কীর্তন করতে হয়। তো আমি কীর্তন গাইব, কিন্তু সেটা কারো জন্য নয়, আমার নিজের জন্য। আর যদি কেউ শুনবেন, তখন কি হবে? তখন বৎসের দরকার হবে। যদি গাভী নিজেই শোনে, তাহলে তো বাছুর লাগবে না। আর যদি দুগ্ধটা বাইরে এনে বহু লোককে দিতে হয়, সুধীর ভক্তা, সুধীজন, বিজ্ঞজন, পণ্ডিতজন, মহৎ ব্যক্তিরা এই কথা শোনে, অন্যজন শোনে না। তো তাদের জন্য দহনের দরকার। তখন বাছুর, বাছুরটা কি? বৎস হচ্ছে প্রশ্ন। বলো রাধে রাধে। যেমন অনেকে প্রতি হরিবাসর তিথিতে আসে, কিন্তু কোনো প্রশ্ন নাই, উনি যা ইচ্ছে বলে বলবেন। সংসারের কথা বললেও শুনে নেব, আর ঠাকুরের কথা বললেও শুনবো। যদি নাও বলে, নাই নাই, ঘুরে চলে আসবো। এটা কি হবে? বাঁটে দুগ্ধ আছে, বৎস না হলে দুগ্ধ নির্গত হবে না। ঠিক তেমনি গুরু কৃপায় অনেক জানা, কিন্তু কোনো প্রশ্ন না থাকায় সে কথা দহন হচ্ছে না।
নির্গত হচ্ছে না কেন? যারা শুনবে তারা কারা, তারা কি শুনতে চাইছেন, কি জানতে চাইছেন, একে বলা হয় পরিপ্রশ্নেন। কেন এখানে আসে? একটা কোনো উদ্দেশ্য নিয়ে তো। সেটা কি হতে পারে? এই যে যাগ একটু হবে, এটা হবে না। এটা যদি হতে দেয় খারাপ না, হতে থাক, চলতে থাক, કોઈ ব্যাপার নেই, শুধু দিন যাবে। আপনারা যে কৃষ্ণ কথা নিয়ে ভাবছেন না, এটাই তার প্রমাণ হয়ে যাবে। যদি কেউ ভাবে তাহলে তার ভেতরে নানান প্রশ্ন আসবে, নানান প্রশ্ন, মানে ছেয়ে যাবে প্রশ্নে, এত প্রশ্ন আসবে। যদি কেউ শোনে আর শোনার পরে সেটাকে নিয়ে যদি কেউ ভাবে। আমরা যে পরীক্ষা দিই সেটা কি? ছোটবেলা পরীক্ষা দিয়েছেন, প্রশ্নের উত্তর লিখেছেন। প্রশ্ন আর উত্তর হচ্ছে জীবন। যেমন প্রথম প্রশ্ন, আমি কে? এটি একটি প্রশ্ন, তাই এর উত্তর তো নিতে হবে। আমি কে? আমার পরিচয় কি? সংসারের স্বরূপ কি? জীবের স্বরূপ কি? ভগবানের স্বরূপ কি? মৃত্যু কি? জীবন কি? প্রশ্ন। তা আমাদের তো অত্যন্ত জরুরি ভাবে নিজের জন্য জানা দরকার। এ তো ঘুমিয়ে যাচ্ছেন, আমি বলে যাচ্ছি, তিনি ঘুমিয়ে যাচ্ছেন। এত কষ্ট করে এলেন, কার চোখ গুলগুল করছে? আমি তো পিছনের লোককে বলতেছি। আপনার চোখ গুলগুল করছে, বললো। এরপরে পেটও গুলগুল করবে। এমন বলা শুরু করবো না, পেটও গুলগুল করবে। এগুলো আপনাদের কষ্ট দেওয়ার জন্য নয়, খুঁচিয়ে জাগানোর জন্য। কি বললাম? যদি এরকম চলবে তো চলবে, এ তো আমাদের কোনো জোর নাই, আইন নাই, মারবো আপনাদের, তাড়িয়ে দেবো, এ তো না। কিন্তু আপনাদের ভেতরে যদি প্রশ্ন জাগবে তো জানবেন কাজ হচ্ছে। আর যদি জাগছে না, কি শুনছেন? তার মানে শোনাও হচ্ছে না, শুধু আসা যাওয়া সার হচ্ছে। এই যে আপনারা আজকে কথাগুলো শুনছেন, আপনারা কি বাড়িতে গিয়ে বলতে পারবেন আজকে কি কথা হয়েছিল? অসম্ভব। কারণ কি? সব চাইতে বড় লক্ষণ, আপনারা এখনই শুনছেন, শুনে ভালো লাগছে, কিন্তু আপনারা ধরে রাখতে পারবেন না, বাড়িতে গিয়ে বলতেই পারবেন না, তার আগে ডিলিট হয়ে যাবে, হারিয়ে যাবে। তো এটা একটা বড় দোষ। সবাইকে ভুলে যান। আপনারা কি ভুলে গেছেন আপনাদের যখন বিবাহ হয়েছিল কিরকম হয়েছিল? কেউ ভুলেছেন? বলে, কেউ ভুলেছেন? সেই সময় কে কি বলেছিল মনে নাই? সে প্রায় 45 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, কি মনে রেখেছে? কিন্তু 45 মিনিট আগে কৃষ্ণ কথা কেন মনে থাকছে না? কারণ কি? ওটা আমরা নাড়াচাড়া করি, ওটা নিয়ে আমরা ভাবি, সব ভুলে যাই, সংসার ভুলি না কেন? ওর মধ্যে আছি, ওকে নিয়ে ভাবছি। হ্যাঁ, সংসারের বাইরে থাকলেও সংসার চিন্তা, সংসারে থাকলেও সংসার চিন্তা, কিন্তু ঈশ্বর চিন্তা আমাদের ভেতরে নাই। এই জন্য ওর কোনো স্থায়িত্ব নাই, ওর কথা মনে থাকে না। এটি হচ্ছে একটি মহাদোষ। এ দোষ না কাটাতে পারলে আমি দোষী হয়েই মরে যাব, এরপরে নিম্নগামী হব। কেন না? সব সময় বলা হচ্ছে মায়া মুগ্ধ জীব যত দ্রুত পারো সাধু সঙ্গ করো, সৎ চিন্তা করো, আর সচ্চিদানন্দের সেবা করো, যাতে তুমি তাড়াতাড়ি এই নকলটা ভুলতে পারো। যেখানে তুমি নূতন রূপে অতিথি হয়ে এসেছো, এখানে এসে আত্মীয় হয়ে গেল কি করে?
তুমি নূতন ঢুকেছো, সংসারের সদস্য আগের থেকে আছে, তুমি নূতন ঢুকেছো, অতিথি আবার বেরিয়ে যাবে। এটা এখানে এত মায়া মুক্ত হয়ে এত এখানে আত্মীয় বানিয়ে ফেললেন কি করে? হে জীব, তাড়াতাড়ি ভুলে যাও, কারণ তোমাকে যেতে হবে। যদি এই চিন্তাটা নিয়ে মরে যাও, পরের বারে যেখানে জন্ম হবে এই চিন্তাটা তোমাকে আবারও সাহায্য করবে। একটা বাচ্চা, ছোট্ট শিশু আজকেই জন্ম হলো। তো আজকে যখন জন্ম হয়, আজকেই মায়ের দুগ্ধ খায়, খায় না? যেদিন জন্ম হয় সেদিনই তো মায়ের দুগ্ধ খায়। তো বলুন, এটা কোন স্কুলে শিখলো? ওটা শিখেছে? তাকে শেখানো হয়েছে? স্তনমণ্ডল দিয়ে দিলেই আমরা শিশুগুলো এমনিতেই টানতে থাকি, দুগ্ধ গ্রহণ করতে থাকি। তাহলে শিখলাম কবে? এটা হচ্ছে জাত স্বভাব, জন্ম জন্মান্তরের স্বভাব। উদরপূর্তির জন্য আপনাতেই আমরা খেতে চাই, এগুলোর জন্য শিখতে হয় না। তাহলে বুঝতেই পারছেন যে সংসার কিভাবে জাত স্বভাবে পরিণত হয়েছে, যেটা এবারের স্বভাব পরের বারে গিয়ে যোগ হয়ে যাচ্ছে, বৃদ্ধি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। তাই একে কমানোর জন্য কীর্তন, একে ভুলে যাওয়ার জন্য হরিবাসর তিথি, এটাকে বৃদ্ধি করতে হবে। শ্রীকৃষ্ণ চিন্তা বৃদ্ধি করতে হবে। শ্রীকৃষ্ণ আনন্দময়, সেই আনন্দকে যত গ্রহণ করব, নিরানন্দ বা দুঃখ তত ডিলিট হয়ে যাবে, থাকার জায়গা পাবে। একে নিয়ে আলোচনা করতে হবে, বলতে হবে, প্রতিদিন একটু করে গীতা ভাগবত পড়তে হবে। না হলে কান্না কেউ মুছিয়ে দিতে পারবে না, আমাদের দুঃখ কষ্ট কেউ ভুলিয়ে দিতে পারবে না। একমাত্র ঔষধ হচ্ছে ভগবানের পবিত্র কথা, তার লীলা। যত চিন্তন করবেন তত ভেতরে আনন্দ পাবেন। আর আপনি বাড়িতে বসে বসে চোখ বন্ধ করে ছেলের কথা ভাবুন, যে ছেলের জন্য এত করলেন, সেই ছেলে তীর্থে যাওয়ার জন্য দুটো পয়সা দেয় না, আপনার আনন্দ হবে না দুঃখ হবে? এই চিন্তাটা আমরা করি, তাই সব সময় দুঃখ পাই। বিভিন্ন জনের কথা ভাবি, এত করলাম আমাকে এই করলো, এত করলাম আমাকে এই দিল, এই কি পরিণাম, এটা নিয়ে আপনি কাঁদছেন। কিন্তু ওই জায়গায় শ্রীকৃষ্ণ চিন্তা করুন, তিনি কত দয়াময়, তিনি কত করুণাময়, আমাকে বারবার ডাকছে, ও পথে যেও না, ফিরে এসো বলে কানে কানে কত কয়েছো। সব সময় ভগবান হৃদয় স্কন্দরে বলছে, ওরে ওটা তোর পথ নয়, ওরা তোর আপন নয়। আমরা কি শুনেছি? তবু চলে গেছি, ফিরাইয়ে আনিতে পাছে পাছে তুমি গিয়েছো। আমরা চলে যাই, তবু ঠাকুরের কথা শুনি না, সাধুদের কথা শুনি না, শাস্ত্র নির্দেশ মানি না। আমরা ভাবি ওই ওরা ভুল বুঝেছে, আবার ঠিক হয়ে যাবে, আবার আমাকে গ্রহণ করবে, আবার আমি সুখী হব। আবার গিয়ে ধাক্কা খাই, আবার গিয়ে কষ্ট পাই, আবার আমরা গোবিন্দ বলে ডাকি। কৃষ্ণ কথার মানে হলো এটাই, চিন্তনের মধ্যে চিন্তা মনি হয়ে যাবে, নাম চিন্তা মনি কৃষ্ণ। যখন আমরা হরিনাম কৃষ্ণ নাম করব, তখন কে আসবে? সন্তান আসবে না, স্বামী আসবে না, পুত্র আসবে না, আসবে কে? মুরলীধারী। যখন হরে কৃষ্ণ বলবো, তখন রাধা কৃষ্ণ মিলিত তনু আমাদের হৃদয় মন্দিরে এসে বিরাজ করবে, নয়ন বন্ধ করে কৃষ্ণ নাম। দেখেন, ডাক্তার আমাদের ভালোর জন্য নানা রকম একটু নিয়ম বলে দেন না, এটা করবেন না, সময় মতো খাবেন, খিদে পেটে থাকবেন না, আর তেলে ভাজা খাবেন না, এসব বলেন না? বলে তো?
তা আমরা কি করি, ও ডাক্তার বলু তুলে, ওরা জানে দা, তাহলে কি হবে, আবার অ্যাম্বুলেন্স ডাকতে হবে, আবার রেডি থাকতে হবে, আবার আমাকে যেতে হবে। এই যে শাস্ত্র কথা বলা হচ্ছে, যদি সুখী হতে চাইবেন তো ওদিকটা একটু ভুলতে হবে, এদিকটাকে বাড়াতে হবে। তো এটা বলা হচ্ছে শাস্ত্র অনাদিকাল থেকে ভগবান বলছেন, মানা না মানা এটা রোগীর ব্যাপার, ডাক্তারের ব্যাপার না। ডাক্তার বলে দিয়েছেন, মানবেন কিনা আপনার। ডাক্তারকে সাধুরূপী বৈদ্য, সাধু সন্ত সুখদেব গোস্বামী, ব্যাসদেবজি, এনারা হচ্ছেন বড় ডাক্তার, ফিজিশিয়ান। হ্যাঁ, একবারে রোগ ধরে ঔষধ দিয়েছেন। শুধু আমরা যদি মেনে চলি আর ঔষধ, হরিনাম রূপী ঔষধ পান করি, আর কোন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যদুৎসব মামেক পাণ্ডবাশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্রের প্রশ্ন। একবারে গীতা পড়েন? গীতা পড়েননি? বলুন, কার উবাচ আগে আছে আপনাদের মধ্যে, কে পারে? কার উবাচ আছে প্রথম? একদম ঠিক। যারা বলতে পারেননি মানে পড়েননি, পড়বেন। যদি লেখাপড়ায় জানেন তো সার্থক হবে যদি গীতা পড়েন, আর না হলে বেগার হয়ে গেল। গীতা পড়বেন, জীবনের মানে খুঁজে পাবেন, সুখের সন্ধান পেয়ে যাবেন। রাধে রাধে। তাহলে গীতাতে 700 শ্লোক আছে। 700 শ্লোকের সর্বপ্রথম যে কথাটি শুরু হলো সেটা প্রশ্নের দ্বারা। কি প্রশ্ন? কে করেছিলেন? কে করেছিলেন? ধৃতরাষ্ট্র কোন কৃষ্ণ ভক্ত ছিলেন না সংসারী ছিলেন? হাজি বলুন, সংসারী ছিলেন না? আর আমরা সংসারী না কৃষ্ণ ভক্ত? এই জায়গাটা কঠিন হয়ে গেল। ধৃতরাষ্ট্র যদি সংসারী হয়, আমরা কি? আমরা ধৃতরাষ্ট্রের আগে আগে আছি না পিছনে আছি? আগে না পিছনে? পিছনে। অন্ধের পিছনে। তো অন্ধের পিছনে থাকার মানে কি দাঁড়াবে? অন্ধ যেদিকে যাবে, তো অন্ধ যদি গিয়ে একটা নর্দমায় পড়ে যায়, এই জন্য চক্ষুষ্মান ব্যক্তির পিছনে থাকতে হবে। মহাজনা গতস্য পন্থা, এমন ব্যক্তির পিছনে থাকতে হবে, এমন ব্যক্তির সঙ্গ করতে হবে, যিনি যেদিকে যাবেন, যে পথে যাবেন, যেভাবে যাবেন, আমরা তাকে অনুসরণ করলে আমারও গতি ভালো হবে। আর আমরা এরকম করে ফেলি ভুল করে, ধৃতরাষ্ট্রের মতো অন্ধ। তিনি অনেক রকমের অন্ধ ছিলেন, অন্ধ বহু প্রকারের। আমরা অন্ধ না চক্ষুষ্মান? কি বলা যাবে? দেখুন, ভেবে বলুন, একটু পরে না হয় বলুন। আমরা অন্ধ না চোখ আছে? আর যদি অন্ধ বলেন তাহলে কিন্তু আমি হাসপাতাল নিয়ে যাব। হ্যাঁ, এখানে হবে? আচ্ছা, সেদিন আমি তাহলে ব্যবস্থা নেব যদি অন্ধ হন। আর যদি চোখ থাকে তাহলে আলাদা কথা বলবো। বলুন, সামনেওয়ালা বলুন, চোখ আছে না নাই? আছে। চোখ থেকেও অন্ধ, তাহলে উপড়ে দাও। বলো। এই জন্য ধৃতরাষ্ট্র কৃষ্ণ ভক্ত ছিলেন কিনা এসব প্রশ্নের উত্তর কি হবে? ওনার গুণাগুণ জানতে হবে, ওনার চরিত্রের কথা জানতে হবে, ওনার কর্মের কথা জানলেই বোঝা যাবে উনি কৃষ্ণ ভক্ত ছিলেন কিনা।
আর আমরাও ধরে নিতে পারবো আমরা এই মুহূর্তে মায়ার ভক্ত না কৃষ্ণের ভক্ত। সব সময় মাধ্যম শ্রী গীতা ভাগবত, ওখানেই উত্তর পাওয়া যাবে আমরা ধৃতরাষ্ট্রের পিছনে আছি না আগে আছি। দেখুন প্রশ্ন কিরকম হচ্ছে। ধৃতরাষ্ট্র প্রথম প্রশ্ন করলেন, কাকে করেছিলেন প্রশ্নটি? সঞ্জয় কে ছিলেন? উনি ধৃতরাষ্ট্রের আগে ছিলেন না পিছনে ছিলেন ক্যামেরাম্যান? হ্যাঁ, সঙ্গে ছিল। ডাইনে না বাঁয়ে, পকেটে না ঝুলিতে, কোথায়? সঙ্গে বলতে কি বোঝায়? আগে না পিছে না ডাইনে না বাইনে, কোথায় ছিলেন বলো? যখন আপনারা কৃষ্ণ কথা শুনছেন, যিনি কীর্তন করছেন উনি সামনে আছে না পিছনে আছে? তা সঞ্জয় যদি কীর্তন করে কোথা থাকবে? আমার পিছনে। এত স্বাভাবিক উত্তর। শ্রী গুরুকে প্রণাম করতে হয় সামনে রেখে সরাসরি, আর শ্রী ভগবানকে প্রণাম করতে গেলে বামে রেখে প্রণাম করতে হবে। কোন দেবীকে প্রণাম করতে গেলে দক্ষিণে রেখে, মানে ডান দিকে রেখে। তাহলে এগুলি হচ্ছে নিয়ম, এভাবে জানতে হবে। আর ধৃতরাষ্ট্র তো অন্ধ ছিলেন, আর উনি কথা শুনতে চাইছেন কার কাছ থেকে? সঞ্জয় একজন কৃষ্ণ ভক্ত, কারণ উনি যে গুরু প্রাপ্ত হয়েছিলেন সে গুরু সবার গুরু। এই যে গুরু পূর্ণিমা হয়, ওটা কি মাসে? চৈত্রী মাসে তো মনে হয়, হ্যাঁ আষাঢ় মাসে। ওটা কিন্তু শ্রাবণী পূর্ণিমা। শ্রাবণী পূর্ণিমাকেই গুরু পূর্ণিমা বলে। হ্যাঁ, তো যাই হোক, সেটা যদি আষাঢ়ে আসে আষাঢ়, তাহলে গুরু পূর্ণিমা মানে ব্যাসদেব জগৎ গুরু, তাকে আমরা সবাই গুরু বলে মানি, কারণ তার কাছ থেকে আমরা সব কিছু শিক্ষা লাভ করি। তিনি বেদ বেদান্তে নির্যাস কল্যাণপ্রদ বাণীগুলি আমাদেরকে উপদেশ করেছেন, আমাদেরকে পথ দেখিয়েছে, অন্ধকে পথ দেখিয়েছে, ভুলে যাওয়া ব্যক্তিকে ঠিকানা দিয়েছে, দুঃখী মানুষকে সুখী করার উপদেশ দিয়েছে। এই জন্য উনি জগৎগুরু। ওনার পূজা করার জন্য, ওনাকে স্মরণ করার জন্য একটি তিথি নির্দেশ হয়েছে, যে তিথিতে আমরা ওনাকে পুজো করতে পারি, ওনাকে শ্রদ্ধা নিবেদন করতে পারি। এ জগতেও ব্যাসদেব রূপে আমরা তাদেরকে পাই। আমরা তো সরাসরি ব্যাসদেবকে পাই না, ব্যাসদেবের বাণী পাওয়া যায়, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ গীতা, কিন্তু সেখান থেকে আমরা নিতে পারি না, কারণ ওটি খুব কঠিন জিনিস। সেখান থেকে কোনটা আমার পক্ষে এই মুহূর্তে প্রয়োজন আমরা বের করে নিতে পারি না। যেমন বলা যায়, রসগোল্লা অনেকেই খেয়েছেন, হ্যাঁ কি না? বলো রাধে রাধে। রসগোল্লা খেয়েছেন বলে রাধে রাধে বললেন তো? না, খাননি, খেয়েছেন। আচ্ছা, কি দিয়ে তৈরি? ছানা দিয়ে তৈরি, আর তো কিছু দেয়নি। চিনি দিয়েছেন। তাহলে আপনারা যেরকম বলছেন ওর তো কোনো ব্যাপার না, ও তো বাড়িতে বানানো যায়। আর ওই তো সোজা ছানার চিনি বললেন, তো সোজা ব্যাপার। দুগ্ধ আনলেই ছানা হয়ে যাবে, বাড়িতে আমরা ছানা তৈরি করি, তা ছানা হয়ে গেল, তাই চিনি দিয়ে দিলাম, রসগোল্লা হয়ে গেল। এত সোজা ব্যাপার। কিন্তু তবু মানুষকে মিষ্টির দোকানে গিয়ে লাইন দিতে হয়, কারণ
এ শুনতে সোজা মনে হলো, কিন্তু বানাতে এত সোজা না। ওর কারিগর আছে, অভিজ্ঞ কারিগর আছে, সে ওটা তৈরি করতে পারে, যেটা সবাই পারবে না। এই জন্য আমরা শাস্ত্র থেকে ওই ছানা আর চিনি বের করে নিয়ে রসগোল্লা খাবো। এই জন্য এখানেও কঠিন, এটা কঠিন ব্যাপার। ওটা কে পারে না? তারা পারে। সুখ মুখাদ মৃত দ্রব সংযুত, যিনি ছানাকে অনেকক্ষণ চটকে তার সময় হলে তাকে গোলাকার তৈরি করবে, তারপর চিনির রসের ময়ান তৈরি হলে, পাক তৈরি হলে তবে গিয়ে ওটা আবার আমাদের দ্বারা আমরা গপ 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 করে খেতে পারি, কিন্তু বানাতে পারবো না। ঠিক সেরকম আস্বাদন করতে পারি, খেতে পারি, শুনতে পারি, কিন্তু আহরণ করে কি কতটা দেওয়া যাবে, কিভাবে বলতে হবে, ওটা সুখদেব গোস্বামী পারেন, ওটা ব্যাসদেব পারেন। আমরা গ্রন্থ কিনে নিলেই যে ওখান থেকে রসগোল্লার রস বেরিয়ে আসবে, বলো? যেমন একজন গতকাল বলছিল, আমি ঠিক করেছি নিজেই তাল গাছে রস দেব, মানে ভাঁড় তুলবো আর নিজেই চিনি বানিয়ে নেব, কারণ গুড় থেকেই তো গুড় হয়, গুড় থেকে চিনি হয়নি, হয়নি না? হয়নি। কিন্তু আমি তো এতদিন ওইটাই করে আসছি, গুড় থেকে চিনি হয়, বলো? তাহলে চিনিটা বের করা কি এত সোজা? আখের ভেতরে চিনি আছে, তাল গাছে চিনি আছে, কিন্তু বের করা কি, চিনি তৈরি করা এত? হ্যাঁ, চিনি দেন তো, 1 কিলো চিনি দেন, দোকানদার দিয়ে দিল, এসে শরবত গুলিয়ে মেরে দিলাম, হয়ে গেল। কিন্তু চিনিটা তৈরি করেছেন যে, তার কথা একবার ভাবুন, কত সময় লেগেছে, কত দিন লেগেছে, কত খরচা হয়েছে, তবে চিনি। নারকেল গাছে তার ভিতরেও চিনি আছে, নারকেল তেল আছে, পিড়ই আছে, তবে গাছের ভিতরি নাই। আরে আপনি কি বলে, এখন কি তো আগের থেকে আমি নিজে মোচা কেটে বলো, ওই পদ্ধতি কি নূতন নাকি? ও তো পুরাকাল থেকে আছে। তা যাই হোক, আপনারা সবগুলি জানেন দেখছি। তাহলে এখানে বলছেন যে সদ্গুরু দরকার আছে, কারণ ওনারা কি করেন, সাধন ওই শাস্ত্র থেকে নিগুড় তত্ত্বাবলী বের করে তাকে সাধন করে, পাক করে, জ্বালানি দেয়, জ্বালানি দিয়ে ফুটিয়ে পাক তৈরি করে মিষ্টান্ন তৈরি করে, চিনি তৈরি করে, শর্করা তৈরি করে, মিছুরি তৈরি করে। আমরা সেগুলো খাই, আস্বাদন করি, কিন্তু ওই পর্যন্ত কারিগর তৈরি করেছে। সদ্গুরু বৈষ্ণব সাধু সন্তরা ওই কাজটা করেন, ওনারা তৈরি করেন আর আমাদেরকে কেবল খাইয়ে দেন। এই জন্য মানব জীবনে গুরু অবশ্যম্ভাবী। এই জন্য সঞ্জয় এমন একজন কৃষ্ণ ভক্ত ছিলেন, শ্রেষ্ঠ ভক্ত বলা যায়, কারণ তিনি সদ্গুরুর পূর্ণ কৃপা প্রাপ্ত হয়েছিলেন, যে ওনাকে কোন স্থানে যাওয়ার লাগছিল না, যেখানেই বসে থাকবে সেখানেই চোখ বন্ধ করে উনি সব কিছু দেখতে পাবেন। স্বয়ং ভগবানকে পর্যন্ত দেখে বলতে পারেন, এবং উনি কি বলছেন উনি যত দূরেই বসে থাকুক উনি শুনতে পাবেন।
ভগবানের কথাগুলি উনি উপলব্ধি করতে পারবে ভগবান কি বলতে চাইছেন। এই সমস্ত কথা উনি অনেক দূরে বসে শ্রীকৃষ্ণ কথামৃত শুনেছেন আর ধৃতরাষ্ট্রকে বলেছিলেন। তাহলে মূল কথা কি, একজন সংসারী জীব, মোহগ্রস্ত জীব, মোহান্ধ, আবার জন্মান্ধ, কামান্ধ, কামনা। আমার সংসারে ছেলে রাজা হবে, আমি রাজার বাবা হব, এগুলি হচ্ছে কামনা। আমি এই হব, আমার এই হয়ে যাবে, আমি ভীষণ সম্মানী লোক হয়ে যাব, এগুলি হচ্ছে ছোট্ট ছোট্ট কামনা, আমাদেরকে তাড়িয়ে বেড়ায়। শ্রীকৃষ্ণর দিকে আমরা পিছন ফিরে আমরা এই নকলগড়ের দিকে ছুটে যাই, আমি এই হব। এটা ছিল ধৃতরাষ্ট্রের। আর তারই পাশে যেজন বসে আছে তিনি একজন মহানুভব, কৃষ্ণ ভক্ত, মহৎ ব্যক্তি, যিনি চোখ বন্ধ করে আছে কিন্তু যেটা দেখার সেটা দেখতে পাচ্ছে। তাহলে একই জায়গায় বসে আছে, এগুলো ভাবতে হবে। ব্যক্তির সাধন ভেদে জীবন ভেদ, ওই এক জায়গায় থাকলে হবে না। এই চিন্তনটা আলাদা হতে হবে, তবে আপনি আলাদা হয়ে বেরিয়ে আসতে পারবেন। আমি গৃহে থাকতে পারি, আমি গৃহী নয়। আমি সংসারে আছি কিন্তু আমি সংসারী নয়, আমি কৃষ্ণ দাস। আমার কোনো সংসার বাসনা নেই, একটাই বাসনা, কি? প্রভু তব। আমি কৃষ্ণ সেবা চাই, আমি ভক্ত বৈষ্ণবের সেবা করতে চাই, তাদের ব্রহ্মবিদ্যা দান করতে চাই, তারা সুখী হোক, এই সংবাদটা পৌঁছে দিতে চাই। এটা হচ্ছে আমার ইচ্ছা প্রভুর কাছে। নাহি মাগি দেহ সুখ, আমি ভালো খেতে চাই না, আমি ভালো পড়তে চাই না, আমার আরাম বিরাম কোনো কিছুই দরকার নেই প্রভু, আমি যেন প্রাণ ভরে তোমার গুণগান। এগুলিও কামনা, এটাও কামনা। আর অন্ধ ধৃতরাষ্ট্র কি অসৎ কামনা করছেন দেখুন। তার চিন্তার মধ্যে এটাই আছে, পঞ্চপাণ্ডব মরে যাক, নির্মূল হয়ে যাক। চিন্তার মধ্যে সবচাইতে খতরনাক চিন্তা হচ্ছে এটা, পরের অনিষ্ট চিন্তা। এই পরের অনিষ্ট চিন্তা সবচাইতে নিজের অনিষ্ট হয়ে যায়। ধৃতরাষ্ট্রের জীবনে তাই হলো কি না? উনি পঞ্চপাণ্ডবকে বিনাশ করতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নিজেরই শত পুত্র বিনাশ হয়ে গেল। দেখুন, এ থেকে কেন কৃষ্ণ কথা, কেন গীতার কথা শুনবেন? ধৃতরাষ্ট্রের প্রশ্নটাই তো শুরুতে দেখুন সংসারের প্রশ্ন। তিনি বলছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসব। যুদ্ধ বিলাসী এই যোদ্ধাগণ কি করছে? শুধু যুদ্ধ বিলাসী নয়, তিনি প্রশ্নের মধ্যে কিরকম আমিত্ব রয়েছে দেখুন। তিনি বলছেন কি, সমবেত যুযুৎসব মামেক পাণ্ডবশ্চৈব। মামেক মানে কি? আমার পুত্রগণ কি করছে? নিতাই গৌর হরি বল। এবং পাণ্ডব, আগে কার কথা জিজ্ঞাসা করলো? আমার পুত্রগণ। এই তো মোহগ্রস্ত জীব,
আমার শব্দটাই কৃষ্ণ ভক্ত বলেন না, ওটা ভোলার চেষ্টা করেন, ভোলার জন্য সাধনা করেন। হে প্রভু সবই তোমার, আমিও তোমার। এগুলি অভ্যাস করতে হয়, বলতে হয়। বলতে বলতে বাহিরে আর ভেতরে আমার বলা বন্ধ হয়ে যায়, আমার ভাবাটাও বন্ধ হয়ে যায়, তখন সব হয়ে যায় সর্বস্ব তোমার। বলো, আমরা তখন কি হয়ে যাই? তুমি তো ঠাকুর, এটা শুধু গান। কুকুর আমরা যেদিন প্রকৃত হতে পারবো সেই দিনই প্রসাদ পাবো। আজ কি প্রসাদ পাওয়া হচ্ছে না? প্রসাদ কে পায়? কুকুর প্রসাদ পায়, আমরা পাই না। কেন বলুন তো? আমরা পাতা করে পঙ্গতে বসি, সেটা দেন, কিন্তু প্রসাদ কখন হয়? মহাপ্রসাদ ভক্ত সেবা নিলে। আর আমরা কি করি? বাতাসা হরিণুড হয় না, তুই বসে যা, জায়গা পাবি না। আমরা প্রণাম বাদ দিয়ে দিই, বাতাসা হরিণুডও অপেক্ষা করি না, জায়গাটা আগে। তো ওর আগে কি ভক্ত প্রসাদ পেয়েছিল? তাহলে আমরা মহাপ্রসাদ কি করে পেলাম? কুকুর মহাপ্রসাদ পায় কি করে? আরে মালিক বাবুর বাড়িতে সকলে খাবে, গুড়িয়ে গুড়িয়ে নিয়ে একটা পাত্রে নিয়ে আতু আয় 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 বলে ঢেলে দিল। কি খাবারটা দিল? না হাঁড়ি থেকে দিল, না তাকে সাজিয়ে দিল, দেওয়া হলো কি যারা যারা খায়নি সেইগুলোকে এক জায়গায় করে কুকুর হবে। এরকম কুকুর হতে পারো? হ্যাঁ, কি কষ্ট করে আমি কচু লাগালাম, সকলে কচু খেলো, আমি কচু পেলাম। বলো, হ্যাঁ, যদি ভেবে ফেলি তাহলে কুকুর আর হওয়া গেল না। মালিক কচুর অংশ চাই। লুচি হলো দেখলাম, কিন্তু একটা কুকুর কি ওটা ভাবতে পারে? কুকুরকে নিয়ে কেউ লুচি ভাজে? বেশি হলে পাবে, না হলে পাবে না। বলো, এই জন্য গানটা গাওয়া কি খুব সোজা। তুমি তো ঠাকুর, আর আমার কেউ একবার অপমান করে দেখো, ঘেউ করে কামড়ি দেব। তাকে ছেড়ে কথা বলবো না। আমার অপমান করলে কুকুর তাই করে। কুকুরকে টাই টাই মেরে দেয়, ঢিল ছুঁড়ে, গরম জল দেয়, তাড়িয়ে দেয়, ফেলে দেওয়া খাবার খায়, তবু মানুষ তাকে হুশ তবু তাড়িয়ে দেয়। তা কুকুর কি অপমান বোধ করে? আবার ঘুরে ফিরে আবার আসে। কুকুর পালিয়ে যায় না, আবার আসে। হ্যাঁ, কারণ সে তো কুকুর, তার ওটাই খাদ্য, সে খাবে। তা ঠিক এই কুকুর হতে বলেছে। যদি কেউ ঠাকুরের সেবা করবে, বৈষ্ণবের সেবা করবে, গুরুর সেবা করবে, তাকে কুকুরের স্বভাব নিতে হবে। তবে প্রভু আর আমি ভক্ত। বল না, বল ভালো আছি, দেখা হলে আর সেই বুক জ্বালাটা এখনো কমেনি। কে? আরে ডাক্তারের কাছে শুধু রোগের কথা বল, বাকি কথাও বলিস। সব জায়গায় হাসতে থাকার বলা আমি আগের চেয়ে তো ভালো থাকবে। আর যাকেই দেখা হবে, দিদি গো বুক জ্বালাটা, ও আরো জ্বালা বেড়ে যায়। যদিও ভুলেছিল, জ্বালা উঠে গেল। এগুলো এক একটা বড় বড় রোগ। দেখা হলেই রোগের কথা, সংসারের কথা বলবে। কত এইগুলো এখানে যারা যারা আসে, আমি তাদের আসা মাত্রই বলি, কাউকে আপনার বাড়ির কথাটা ওরে কেন আমার কাছে চুপচাপ থাকে, বাকি সে যে বিদেশ থেকে আসে তার সঙ্গে ফোন নাম্বার নেওয়া, কাঁদবে, একটু বলবে এখন কিরকম আছে, আগের থেকে আরো গালাগালি করে। হরি কথা আর লেনদেন হলো না।
তাহলে ডাক্তার আপনার রোগ সারাবে কি করে? ব্যাসদেবও পারবেনি আর সুখদেবের বাবাও পারবে, কারণ আমরা যতক্ষণ না রোগ তাড়াতে চাইব। আশ্রমে যারা আসে দু একদিন থাকেন, টোটালটাই এসে যার সঙ্গে দিদি তাহলে তোমার বাড়ি কথা, তুমি যে এখানে আসছো তোমার স্বামী কথা, এই শুরু হয়ে গেল দলিল খোলা। এইবার দুজন দুজনকে জড়িয়ে তোমারও যা অবস্থা আমারও তাই অবস্থা, দাও তোমার ফোন নাম্বার দাও, আমার ফোন নাম্বার তুমি নাও। কি বুঝাবো? হাসপাতালে এসেও যদি রুগীর কথা চিন্তা করে, এখানে ভোলার চেষ্টা করো যে কথাগুলো হচ্ছে না, এর একটা দানা নিতে পারলে আপনাদেরকে দেবতায় এসে হাত জোড় করবে। কিন্তু দুঃখের বিষয় আমি সেই রোগটাই তাড়াতে পারিনি আপনাদের। হ্যাঁ বললো, এই যে ভেঙে পড়ে যাচ্ছে বলতে গিয়ে কথাটা হলো। তেজ বাড়বে, এরাই আমাদেরকে কাঁধে করে নিয়ে যাবে। কিছু বলার আগে বলবে চিন্তা করবেন না, আর বললেই যা রোদ বেরিয়েছে, নাই তো ভেতরে তো কিছু নাই, শুকনো সব। ভাগবত তত্ত্ব বল ভেতরে না ঢুকলে সেই রোদকে রোদ মনে করতে গীতা পড়ছো? শীত উষ্ণ, শীতকে শীত মনে করো না, গ্রীষ্মকাল তো গরম লাগবে, তো এটা নিয়ে এত গরম গরম করছেন কেন? কি ঠান্ডা পড়ে যাবে এক্ষুনি নাকি? ঠান্ডার সময়ে লেপ কাঁথারও তৈরি করা হয়ে আছে, সে তো বান্ডিল বাঁধা হয়ে গেছে, সে চলে গেছে। এখন গরমের দিন ফ্যান চলবে, ঘাম ঝরবে, এর জন্য বলার কি আছে যে গরম পড়ে গেছে? গরম কাল, এটা লেখা আছে, এটা গ্রীষ্ম, প্রখর তাপ উঠবে। প্রেম সে বললো। তারপরে এখন মিডিয়া হয়ে গেছে, এই আগের থেকে খবর দিচ্ছে এই কি লু বইবে, বাড়ির বাহিরে কেউ যাবেন না। সে লু এখনো আসেনি, লোকে গামছা মাথায় দিয়ে হাপুটানের, ওই এসে গেল, ওই এসে গেল। তারপরে এলো কি নাও বুঝতে পারলো নি, বলে কি রে গেছে, তাহলে গামছা খুলবে। মানুষ এসবের উপরে নির্ভরশীল, নিজের উপরে, ভগবত গীতার উপরে, ভগবানের উপরে কোনো আস্থাশীলই নয়। প্রেম সে বলো। হ্যাঁ, কি গরম পড়ছে, আমি এক নম্বরে পাখা চালাই দিন আর রাত্রি। যশোদা মাঝে মাঝে আমার ঘরে ঢুকলে তাড়াতাড়ি বেরিয়ে পালিয়ে আসে, বলে তোমার আজও এক নম্বরে, তাও লাগে না। তা বলে কি গরম লাগে না? এটা কি বলা যাবে? গরম লাগছে, সহিষ্ণুতা তৈরি করতে হবে। আপনি যদি সহ্য না করতে পারেন, আপনাকে এসি দিলেও ভেতরের গরম। এখন সবাই খালি ফোন করে বলছেন গান কিছুদিন বন্ধ রাখেন, আপনি তো বেরোবেন কি করে? আমি বলি আমার তো কিছু মনে হয় না যে গরম কবে এলো। গান যখন মাথায় আসে তখন না শীত না গরম। আর গান যদি না থাকে, বাড়িতে বসে বসে ও কি গরম পড়েছে, একদম সত্য, কই বাত নেই। প্রেম সে বলো। কি কথা হচ্ছিল? সুখদেব গোস্বামী জি, তার পিতার নাম হচ্ছে ব্যাসদেব, ব্যাসদেবের কৃপা পেলেন সঞ্জয়। আর ধৃতরাষ্ট্র কিরকম সংসারী জীব, যিনি ব্যাসদেবের কৃপা প্রাপ্ত একজন মহান ব্যক্তি, একজন মহান বক্তা, একজন কৃষ্ণ ভক্ত, তাকে কি প্রশ্ন করতে হয় এটাই তার জানা নাই। কারণ উনি সৎসঙ্গ করেন না। কার সঙ্গ করেন? ওনার স্ত্রীর নাম তো জানেন আপনারা? গান্ধারীর ভাইয়ের নাম জানেন কি?
কি আপনার কে হয়? না না, এমন ভাবে বলছেন যেন ওনারও কেউ হয়, কেন একটু বলতে ভাবলেও না। শকুনি, তাহলে গান্ধারীর শকুনি, যার ভেতর বাহিরটা হচ্ছে খল দিয়ে তৈরি, খলতা, কুরতা, হ্যাঁ, পরের অনিষ্ট করা যার কাজ, হ্যাঁ, সেই লোক গান্ধারীর ভাই। তিনি ওখানে একবার স্থায়ী রূপে বাসিন্দা, মানে সেইটাকে ধ্বংস করবে তারপরে যাবে। গান্ধার বংশের ছেলে, কেমন সুবল রাজের ছেলে শকুনি। তা সেই শকুনির সঙ্গ, হ্যাঁ, সেই শকুনি মাঝে মাঝে ওনার কানে ওই উপদেশ দান করে, হ্যাঁ, যে ভাগনা কাঁদছে, দুর্যোধন কাঁদছে, আপনার কি ভাবার দরকার নাই রাজা হয়ে? সে তখন অন্ধ লোক ঘাড় নেড়ে বলল, কথাটা খারাপ নয়। আর স্বয়ং ভগবান এসে ধৃতরাষ্ট্রকে কত অনুরোধ করলে, আপনি এটা বোঝার চেষ্টা করুন, আপনার মঙ্গল হবে, যদি না বুঝেন আপনার ধ্বংস হবে। সে কথায় কান দেয় না। এই হচ্ছে সুকৃতিবান ব্যক্তি আর দুষ্কৃতিবান ব্যক্তি। জীবনে ভালো লোকের সঙ্গ করব কি করে? আমার তো ভালো কিছু চাওয়াও নেই, ভালো কিছু করাও নেই, মিলবে কি করে, যোগ হবে কি করে? যা চাই তাই পাই। ঘরের নিন্দা, স্বামীর নিন্দা, হ্যাঁ, শাশুড়ির নিন্দা, লোকের নিন্দা করব, লোক পাই না, কেউ শুনতে চায় না। লোক পেয়ে গেলে, দিদি গো তুমি আমার মনের কথা বুঝো, জড়িয়ে ধরে খাবে। মানুষ বুঝতে পারে না জায়গাটা কোথায়। যা ঘটে গেছে তাকে রটিও না, তাকে চাপা দিয়ে নতুন করে ভাবো, তাহলে আবার পুরনো উজ্জ্বল হয়ে ফিরে আসবে। আর আমরা নোংরা করে ফেলি। তাই ধৃতরাষ্ট্র তাই করছে। একজন মহান কৃষ্ণ ভক্তের কাছে প্রশ্ন করলেই তিনি বলবেন। আর উনি কি প্রশ্ন করলেন? মামে বজে পাণ্ডবাশ্চৈব, হ্যাঁ, মামে কং, মানে আমার পুত্রগণ কি করিতেছে, এবং পাণ্ডু পুত্রগণ। কেননা ওনার বলা উচিত ছিল আমার পুত্রগণ, পাণ্ডবরাও তো ওনার পুত্র। যুধিষ্ঠির এমন একজন মানুষ যে কোনো দিন ধৃতরাষ্ট্রকে পিতৃব্য ছাড়া অন্য কোনোভাবে দেখেনি না। তিনি নিয়মে প্রণাম করেন, নিয়মে শ্রদ্ধা করেন, নিয়মে খোঁজ নেন এবং ওনাকেই রাজা বলে উপদেশ গ্রহণ করেন যুধিষ্ঠির মহারাজ। পঞ্চ পাণ্ডব সেভাবেই ওনাকে শ্রদ্ধা করেন, কিন্তু উনি কোনোদিন এক করে দেখতে পারেন না। এটি মহাদোষ, দুঃখের কারণ। এটি যদি কোনো মানবের হৃদয়ে থাকে, তার দুঃখের কারণ। নিজের ধ্বংস নিজেই করবে। অচিরাত সাধু সঙ্গ করে এই দোষ কাটাতে হবে, এই বেগ কাটাতে হবে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। তালি জোর করে, তালি বাজলেই গান এসে যাবে। হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রী কৃষ্ণ গোবিন্দ হে নাথ নারায়ণ বাসুদেবা, হে নাথ নারায়ণ বাসুদেবা, হে নাথ নারায়ণ বাসুদেবা, হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা,
श्री कृष्ण गोविंद हरि मुरारी हरि बोल। नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरि मुरारी हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरि मुरारी हे नाथ नारायण वासुदेवा हे नाथ नारायण वासुदेवा। 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 हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरि मुरारी हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा हे नाथ नारायण वासुदेवा। हे नाथ नारायण वासुदेवा हे नाथ नारायण वासुदेवा। हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा हे नाथ नारायण वासुदेवा हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद वासुदेवा हे नाथ नारायण वासुदेवा। हे नाथ नारायण वासुदेवा हे नाथ नारायण वासुदेवा हे नाथ नारायण वासुदेवा। তাহলে দেখ কতগুলো পয়েন্ট বেরোলো। শ্রীকৃষ্ণ ভক্তের কাছে সংসারের কথা বলতেনি, জিজ্ঞাসাও করতেনি। যদি আমরা কোনোদিন কোনো সাধুর কাছে যাই, বৈষ্ণবীর কাছে যাই, গুরুদেবের কাছে যাই, তো টোটাল সংসার সম্পর্কে কোনো প্রশ্ন করা যাবে না। করলে আপনার লস, কারণ আপনি খুব অল্প সময়ের জন্য গিয়েছেন, অনেক ভাগ্যের ফলে যেতে পেরেছেন, তো সেটাকে কি কথা বলে কাটাবেন? এইটা হচ্ছে আমরা ভাবি না, বুঝি না। দেখেন অন্য সময় আলাদা, কৃষ্ণ কথা শুনছি, কৃষ্ণ ভক্তের কাছে গিয়েছি, এ যে মহান গুরুত্ব, জীবনের শ্রেষ্ঠ সময়, অনেক ফলে পেয়েছি, অনেক দিয়ে তবে পেয়েছি। এই যে বড় মানুষের কাছে যেতে গেলে নেতা মন্ত্রী কত খাটনি বলুন তো, নিচের তলা থেকে কত মানুষের কাছে অনুমতি নিয়ে দরখাস্ত নিয়ে তবে গিয়ে পৌঁছানো যায়। আর সেখানে গিয়ে যদি এই সংসারের কথা বলে সময় কাটিয়ে দিই, তাহলে ওখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকবে, কটায় ঢুকছেন, আপনি 30 মিনিট সময় পাবেন, তারপরে আপনাকে বেরিয়ে আসতে হবে। আর আপনি কি বলে কাটাবেন? গুরুত্বপূর্ণ বিষয়টা, যেটার জন্য ওখানে যাওয়া। প্রথমেই তো আমরা বলি কি গো বাবু, কি করব, আমার স্বামী মোটেই এই পথে নয়, কি যে করি, কোথায় যাই, কথা শুনেনি।
আমরা আগে এগুলোই করে বলি, তখন তারপরে আমরা কি করি, বাবু লোক দাঁড়িয়ে আছে এবার তুমি বাস, বলে আমার আসল কথা এবারে আর হবে নি, পরের একাদশী আসবে। হবে যেটার জন্য এখানে আসা সেটাই বুঝে নিতে হবে। এখানে না গাল গল্প, না সংসার, আর না বিষয় বৈভব, না রোগের কথা। যেটা মূল বিষয়, যার জন্য সংসার ত্যাগ করে, যার জন্য আমরা এত কষ্ট করে এই জায়গায় পৌঁছালাম, সেটার উদ্দেশ্যটা আমাকে ঠিক করে নিতে হবে। তাই সঞ্জয়কে ভগবান ব্যাসদেব কি নয়ন দিয়েছিলেন? উনি অন্ধ ছিলেন না, চক্ষুষ্মান ছিলেন। কিন্তু ওই চক্ষুষ্মান আমরাও তো, আমাদেরও চক্ষু আছে, কিন্তু দেখতে পাবো না। ওটার জন্য গুরু কৃপার দরকার। এই হলো সদ্গুরুর মহিমা, সাধু সঙ্গের মহিমা। এই যে ক্ষণিকের জন্য সৎ কথা, সৎ চিন্তা, সৎ আলাপন হচ্ছে, এ তো সেই অমূল্য সময়। এখানেই তো চক্ষুষ্মান হওয়া যায়, চোখ খুলে যায়। কোনটা? ভুলটা যখন ঠিক হয়ে যায়, এটাই চোখ খুলে যাওয়া। চোখ হয়ে যাওয়া মানে এখানে একটা নূতন করে চোখ বেরোবে তা না। যেমন যশোদাজি ইউটিউবে বলে দিয়েছে উপনয়ন। এখন লোক জানতে চাইছে উপনয়ন কথা দিয়ে বের হয়। যাদের যাদের উপনয়ন হলো, তাহলে আজ থেকে তাদের কটা নয়ন হলো? এবার আমি বলতে পারিনি, শেষকালে এই বলেই কাটাই যে আপনাদের পিছনে বেরিয়েছে। আরে পিছনে মানে কি? যদি মাথায় বেরোয়, ঘাড়ে পিঠে বেরোয়, সে তো দেখতে পাবেন। সে তখন ভাবলো হয়তো বেরাইছে, আমি দেখতে পাই। বললো রাধে রাধে। কথাটা তো ঠিকই। আরে উপনয়ন মানে আর এক নয়ন, সেটার নাম হচ্ছে দিব্য। তাকে নয়ন বলা হচ্ছে, কিন্তু নরোত্তম দাস ঠাকুর তাকে বলা হচ্ছে কি দিব্য জ্ঞান, হৃদয়ে প্রকাশিত দিব্য জ্ঞান। জ্ঞান মানে কি? সঠিক। আর অজ্ঞান মানে কি? ভুল। এই ভুলটা সঠিক জানার নাম হচ্ছে দিব্য জ্ঞান, দিব্য নয়ন। যেটা কারো হৃদয়ে উপস্থিত হয়ে গেলে সে তখন চোখ বন্ধ করে সমগ্র ব্রহ্মাণ্ড দেখতে পায়। আর গুরু কৃপা হলে তো গোবিন্দকে দেখতে পাবে, এতে কোনো এইটার জন্যই গুরু সঙ্গ করতে হয়, এর জন্য দীক্ষা নিতে হয়, এর জন্য হরিনাম জপ ধ্যান লাগে, এর জন্য সেবা লাগে, এর জন্য প্রার্থনা লাগে। আর যদি আমরা সংসারে সুখী হব, তাহলে এত প্রার্থনা লাগবে না, এত জপ ধ্যান লাগবে না। কারণ কি? সংসারে সুখী হতে চাই। কিসে কিসে সুখী হয়? ভালো খেলে একটু সুখী হয়, ভালো শুলে, কিছু সন্তানাদি ভালো হলে আমরা এগুলোতে সুখী হয়ে যাই। কিন্তু কেউ সুখী হয়েছে? হতে পারে না, হবেও না কোন কসমিন কালে। যারা মরে গেছে তারাও সুখী হয় না, যারা বেঁচে আছেন তারাও সুখী হয় না, আর হবেও না। যতদিন না এই ভুল বুঝতে পারবে, অজ্ঞানতা যাবে, ততদিন তার এই অশান্তি দূর হবে না। যেরকম ধৃতরাষ্ট্রের দুঃখ কোনোদিন গেল না, আর পঞ্চপাণ্ডব সংসারে থেকেও সুখী, বনে গিয়েও সুখী। কেন? গৃহে থাকো বনে থাকো
তাদের সুখদাতা পরম বন্ধু তো কৃষ্ণ। তিনি যেখানেই থাকবেন তিনি সেখানেই সুখী হবে। তার জন্য বিল্ডিং দরকার হবে না, তার জন্য মজাক করা বাড়ির দরকার হবে না। কৃষ্ণ এলে গাছের তলায়ও সুখী হবে। সনাতন গোস্বামী মন্ত্রী ছিলেন, মহান ধনী ছিলেন। তিনি বৃন্দাবনে চলে গেলেন, সেখানে ঘাস পাতা লতা দিয়ে কুটির বাঁধিয়ে ভজন করছেন। তার কুটিরে মদন গোপাল কি রুটি বানায়, নুন দিতে পারে না, গরিব লোক, নুন দিতে পারে না। মদন গোপাল স্বয়ং ভগবান বলছে আনুনা রুটি আর ভালো লাগে না। তাহলে এমনি না, এমন ভজন করছেন মদন গোপাল, তার ভক্তের সঙ্গে কথোপকথন করছেন এবং দেখছেন সাক্ষাৎ মদন গোপাল খুব বিষণ্ণ বদনে সনাতন গোস্বামীকে ভয় ভয় করে, যদি বকে, যদি মারে, যদি বলে ভাগো, এই ভয়ে অনেক মেপে ঝুপে ভগবান কথা বলছেন। তার মানে তার মুখমণ্ডলে দেখা যাচ্ছে তিনি ভীত হয়ে কথা বলছেন। আনুনা রুটি ভালো লাগে না, তা পাছে সনাতন গোস্বামী বলবে খেতে হবে না, সঙ্গে সঙ্গে নিজেই বলছে না না, এর জন্য তোমাকে যে নুন চাইতে যেতে হবে আমি সেটা বলছি না। নিজেই নিজে বলে ঠিক করে নিচ্ছে সনাতন কোথায় রেগে যাবে। কারণ ভগবানের ওই একটাই ভয়, যদি একবার বলে ভাগো। কারণ এটা শুরুতে হয়েছিল, তিনি নিতে নারাজ, বাড়িতে নিয়ে আসবে না, বলে আমি ভিখারি মানুষ, আমি একবার ভিক্ষা করি কোনো রকমে চলে যায়, তুমি গেলে তো তোমার নানান জিনিসের দরকার, তোমাকে আমি নিয়ে যাব না। তো তখন মদন গোপাল চুক্তিতে হয়েছে যে না না, তুমি যা খাবে আমি তাই খাবো, যা দেবে। তাহলে এগুলো যদি লেখা থাকে পরে নুন নাই বলা চলবে? এই জন্য ভয়ে ভয়ে মদন গোপাল বলছে, আবার নিজেই বলছে তোমাকে তা বলে জোগাড় করতে হবে না, তুমি যদি অনুমতি দাও। বিশ্বের পিতা, সব নুনের গোডাউন তারই, সে আবার সনাতনকে বলছেন যদি অনুমতি দাও তাহলে আমি আমার নুন জোগাড়। কি ভগবান আর ভক্ত ভাবুক, কতখানি প্রেম। এই কৃষ্ণ প্রেমের জন্যই এত ভজন। যদি কৃষ্ণ সঙ্গে প্রেম হবে, আর সংসারী জীব, এখানে বক্তব্য হচ্ছে আকাশ আর জমিতে যতটা তফাৎ, এরকম তফাৎ। সংসারী জীবও কৃষ্ণ নাম গাইছে আর কৃষ্ণ প্রেমিকও কৃষ্ণ নাম গাইছে, দুই আলাদা। সংসারী জীব চাইছে সংসারের ছেলে মেয়ে স্ত্রী পুত্র থেকে আনন্দ পেতে, আর কৃষ্ণ ভক্ত চাইছে গোবিন্দ সেবা করে আনন্দ পেতে। राधे राधे, प्रेम से बोलिए कुंज गली में। কেন এত রাধে রাধে? 5000 বৎসর অতিক্রম করলো, কত মানুষ, লাখে লাখে মানুষ গিয়ে রাধে রাধে করে কাঁদছে। কৃপা পায় না এমনি কাঁদছে, কৃপা পাচ্ছে, অনুভব পাচ্ছে বলেই তো সর্বস্ব ত্যাগ করে কাঁদছে। ধৃতরাষ্ট্র অজ্ঞানী, অসৎসঙ্গী, বিষয়ী মানুষ, মোহগ্রস্ত মানুষ, তাই এহেন ব্যক্তিকে পেয়েও তিনি লাভ তুলতে পারলেন না। প্রশ্ন করে ফেললেন মামেক পাণ্ডবাশ্চে, আমার পুত্রগণ কি করিতেছে এবং পাণ্ডুর ছেলেরা। এই প্রশ্ন শুনলেই বোঝা যাবে ভেতরে কি আছে, কি চাইছে। এই জন্য প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ।
সংসার করলেও প্রশ্ন হবে, সংসার ত্যাগ করলেও প্রশ্ন হবে। প্রশ্ন তো ভুরি ভুরি, কিন্তু আমরা এই জায়গাটা বুঝে উঠতে পারি না, যার জন্য কোনো প্রশ্নের মীমাংসা হয় না। জীবন অকারণে খাদে দুঃখে যন্ত্রণায় কেটে যাচ্ছে। প্রশ্ন করলেই তো উত্তর মিলে যাবে, উত্তর মিলে গেলেই তো সমাধান এসে যাবে। কিন্তু প্রশ্ন ভুল করে করা হলো কি, আমার পুত্রগণ কি করিতেছে? যুদ্ধ বিলাসী, হ্যাঁ, কে কি করছে আমি অন্ধ, দেখতে পাই না, হে সঞ্জয় তুমি আমাকে বলো। কিন্তু উনি যখন জানলেন যে ব্যাসদেব সঞ্জয়কে দিব্য জ্ঞান বা দিব্য নয়ন দান করেছে, তাহলে উনি প্রশ্ন করতে পারতেন, কুরুক্ষেত্রের মাঠে কি শ্রীকৃষ্ণ গেছেন? করতে পারতেন তো, শ্রীকৃষ্ণ কি করিতেছে বলতে পারতেন। এই প্রশ্ন আসে না। নিজের পুত্রের খোঁজ নিচ্ছে, কোথায় বসে, কার কাছে বসে? কথাগুলো মিল হচ্ছে? সাধুর কাছে কি প্রশ্ন করতে হয়? সাধু কি দিতে পারে? বাঞ্ছা কল্পতরু, সকল বাঞ্ছার কল্পতরু স্বরূপ ভগবান। কল্পতরু ভগবানের সঙ্গে সংযুক্ত বলে ভক্ত বাঞ্ছাকারী, ভক্ত যা বলেন ভগবান তাই করেন। ভক্ত বৈষ্ণবের কাছে আমাদের সদিচ্ছাগুলো বলতে হয়, ভজনরূপী প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে হয়। তাহলে আপনি সময়ের মূল্য পাবেন, জীবনের মূল্য পাবেন। না হলে জীবন দিয়েও মূল্য পাওয়া যাবে না। একটু সময়ের হেরফের হয়ে গেল। আজ একাদশী, আজ কথা হবে, আপনারা কথা শুনবেন, কিন্তু যদি এই সময়টা ফেল করে ফেলেন, আপনি এখানে আসবেন, পরিবেশ দেখবেন, কিন্তু কথা শুনতে পাবেন না। কারণ কথা শোনার দরকার আছে। কেন? দেখলে হবে না, প্রশ্নের উত্তর নিতে হবে। আমি কে আপনি জানেন না ছাই, এই জন্য ভুল পথে যাচ্ছে। কি মোর কর্তব্য, কেন মোরে যারে তাপত্র? রোজগার যদি করি কাকে খাওয়াবো? রোজগার যদি করি কাকে দেওয়া দরকার বলো? যারা সংসার বানিয়ে সুরাপান করবে আমরা তাদের জন্য সঞ্চয় রাখি। আর আশ্রমে যদি কোনো গ্রন্থ 50 টাকা বলে, আপনি বলবেন শ্যামসুন্দর প্রভু ব্যবসা চালু করে দিয়েছে, এটা 30 টাকা করা যায় না? এটা এমনি দেওয়া যায় না? আর আপনি লাখ লাখ টাকা সংসারে দিচ্ছেন, যারা সুরাপান করে, অন্যায় করে, পাপ করে আপনাকে ভাগ দেবে। কিরকম বুদ্ধি নিয়ে আমরা সংসার জীবনে সুখী হতে চাইছি বলো? এরকম অজ্ঞানতা যতদিন থাকবে, তো ধৃতরাষ্ট্র আর আমাদের দুর্দশা কোনো আলাদা হবে না। ঠিক তারই পাশে বসে আছেন কে? সঞ্জয়। তারই একই ঘরে থাকলো কারা? পঞ্চ পাণ্ডব। তারা শ্রীকৃষ্ণ চরণ মকরন্দে সবকিছু সমর্পণ করে দিয়েছে। তার ইচ্ছাই ইচ্ছা, তার বলাতেই বলা। তিনি যেভাবে বলবেন এনারা সেভাবে করবেন। আর তারই পাশে ধৃতরাষ্ট্র অন্ধ, অন্ধকার। তিনি কৃষ্ণকেও মানেন না, কৃষ্ণ জনকেও মানেন না, কৃষ্ণ প্রতিনিধিকেও মানেন না, তাই তার জীবন অন্ধকারময়। একেবারে আজ বর্তমান ভবিষ্যৎ ভূতকাল একই। ধৃতরাষ্ট্র ভূতকালের লোক, কিন্তু বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ আমরাই তো ধৃতরাষ্ট্র। আমরা শকুনিকে যতটা গুরুত্ব দিই, সাধুকে বলল
শকুনি এলে ভেতরে নিয়ে যাই, সাধু এলে বাইরে বৈঠকখানায় বসায়। গোপন কথা গোপনে বলতে হবে শকুনির সঙ্গে। রাধে রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে। গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে। রাধে রাধে। বাহ! রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। শ্রী রাধে রাধে গোবিন্দ গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে। গোবিন্দ রাধে গোপাল রাধে। ভাবুন, চিন্তা করুন, স্বয়ং গোবিন্দ রাধারানীর চরণ মাথায় নিয়েছেন। তাপ দূর হবে, জ্বালা দূর হবে। সে রাধারানীর চরণ কেমন! তাই তো রাধা মহিমা এত উঁচু। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে। রাধে রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। বলো রাধা রানী কি, প্রেমময়ী রাধা রানী কি। যারা বলে মন চঞ্চল হয়ে যায়, এখনো জায়গায় পৌঁছাতে পারে না, দৃষ্টি লক্ষ্যে পৌঁছায় না, এই জন্য মন চঞ্চল হয়। মন টেনে আনা যাবে না, সরে আসতে পারবে না, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, যুগ যুগ কেটে যাবে। এমন চিন্তা, এমন বস্তু আছে, এমন আকর্ষণীয় জিনিস আছে, কিন্তু সেখানে এরকম একজন কৃষ্ণ ভক্তের কাছে সংসারের প্রশ্ন করলেন, আমার পুত্রগণ কি করিতেছে। সঞ্জয় বলতে শুরু করলেন, কে কি করছে। জায়গাটা কোথা কোথা? কুরুক্ষেত্র। কুরু, কুরু মানে পুরাকালে একজন রাজার নাম ছিল কুরু। ক্ষেত্র মানে জমি, মাটি। সেই রাজা, তার জমি, তাই জায়গাটার নাম কুরুক্ষেত্র। স্বয়ং কুরু রাজা সেখানে তিনি হাল করেছিলেন। ক্ষেত্রে,
খেতে, এই জন্য সেই জায়গার নাম হলো কুরু যুক্ত ক্ষেত্র, কুরুক্ষেত্র। আবার সেই জায়গারই নাম প্রথমে বলা হয়েছে ধর্মক্ষেত্র। কেন ধর্মক্ষেত্র? না, যেখানে ধর্ম আচরণ করলে, যেখানে ধর্ম অনুষ্ঠান করলে তাড়াতাড়ি মন শ্রী গোবিন্দে লেগে যায় এবং যজ্ঞের ফল প্রাপ্ত হওয়া যায়। সব জায়গায় যজ্ঞ করলে যজ্ঞেশ্বরের কৃপা দ্রুত লাভ করা যায় না। স্থান, কাল, পাত্র আছে। জায়গা বিশেষে এমন একটা জায়গা আছে, সেখানে গেলে মনটা দিব্যভাবে ভরে যায়, সংসার ভুলে যায়। আবার এমন একটা জায়গা আছে, ভুলে যাওয়া সংসার। এই জন্য সব জায়গায় সবকিছু হয় না, বলো। একজন এসে বলে, বাবা আপনি 16 মালা করতে বলেছেন, কোথায় জপ করব? জপ করতে বসলেই এই যে এখন কি ডিজে বাজে না, ডিজে বলে বাড়িতে ডিজে বেজে উঠলো সকালবেলা সন্ধেবেলা, আমি জপ করব কোন বেলা? আর ডিজে কে বাজায়? বলে আমার নাতি নাতনি, বৌমা, ছেলে, তারা বলে এই ডিজে বক্সটা বাজিয়ে দে। আর সে দারুণ দারুণ গান হয়, ইচ্ছে করে আমিও মালা ছেড়ে দিয়ে নাচি। তা আমি বলি, আপনি নাচুন, মালা ছাড়বেন না। আপনিও ডিজে যোগদান করেন, তারা ওই গানে নাচবে আর আপনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে, তাহলে তোমারও চলবে। আরে সকলে যদি বলবেন সংসারে হবে না, সংসারে হবে না, তো হবে কোথা? হলে ওইখানেই পারবেন, আর না হলে কোথাও গিয়ে হবে না। হ্যাঁ, কোথাও গিয়ে পারবেন না, কারণ আপনার তো সহ্য গুণ নাই, মানিয়ে নেওয়ার সহ্য গুণ নাই, কোথাও মানাতে পারবেন না। আর যে মানিয়ে নিতে পারবে, বাড়িটাই বৃন্দাবন বানিয়ে নেবে। আরে বৃন্দাবনে কি অসুর ছিল না? অসুরের উপদ্রব ছিল না? বৃন্দাবনে বন্যা হয়নি? বৃন্দাবনে ঝড় হয়নি? বৃন্দাবনে গরম পড়েনি? খালি গরম 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 করছে। তা শ্রীকৃষ্ণ বৃন্দাবনে আছেন তো, শ্রীকৃষ্ণ ভক্তরা বৃন্দাবনে আছেন তো, এখানে চাইতে বৃন্দাবনে গরম বেশি, তাপ বেশি ওখানে। তা সেখানে কৃষ্ণ ভক্ত কি করছেন? কৃষ্ণ ভজন করছেন না, গরম বলবেন? বৃন্দাবনেও থানা আছে, পুলিশ আছে। কেন? দুষ্কৃতি আছে বলেই থানা। ওখানেও চোর আছে, ওখানেও ছেঁচোর আছে, খুনি আছে, সব কিছু আছে। তা ওখানে যদি থাকে তাহলে এখানে তো আর বলার লাগে না। আসল জিনিস তো তৈরি আমাকে হতে হবে। আমি যেখানেই থাকবো আমার কাজ আমি ঠিক। কারণ কি, তুমি যেই গান বাজাও না, আমি তো সেই গানে চালিয়ে দেব। বলো, ওই যে একটা কাহিনী আছে না, ভূতের কাহিনী আছে, ব্রহ্মদৈত্যের কাহিনী, যে সাধনা করলে এগুলো পেয়ে যাবে, আপনারাও পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। ব্রহ্মদৈত্য, ব্রহ্মদৈত্য মানে যারা সাধন ভজন করতে করতে মারা গেছে, তারা ব্রহ্মদৈত্য হয়ে মানুষের উপকার করে। হ্যাঁ, যাকে সুপুরুষ টুরুষ বলে সব। আমি কিন্তু খুব ওই বিষয়ে জানিনি। হ্যাঁ, ভূত প্রেত আমি খুব একটা জানি না, মানে বুঝি না। তবে শাস্ত্রে যেটা পড়ি, যারা ওই যে ব্রহ্মদৈত্য, সেই ব্রহ্মদৈত্য হচ্ছে মহাপুরুষেরা। এর সাধন করতে করতে কোনো একটা দোষের জন্য পতন হয়ে গেছে, তো সে তখন ব্রহ্মদৈত্য হয়ে আছে। তো তারা তখন মানুষের বহু উপকার করে। তাই সেইরকম করছে। তাই একজন এখন এই সাধনা করতে করতে ব্রহ্মদৈত্য তার সামনে এসেছে, বল বেটা তোর কি চাই? বলে আমার কাজ করতে বড় কষ্ট হয়, যদি কেউ কাজ করে দিত তাহলে আমার খুব ভালো হয়। সে ব্রহ্মদৈত্য বলে, তুই আমাকে যা বলবি আমি করব।
তাহলে আপনি তাই আমার কাজ করে দেন, বা তুই যা বলবি আমি সঙ্গে সঙ্গে করে দেবো, তবে কাজ না দিলে তোর ঘাড় মটকে দেবো। এই একটা বড় বিপদের কথা। সব সময় আমাকে কাজ দিতে হবে, না হলে তোমার ঘাড় মটকে রক্ত খেয়ে নেবো, তুমি মরে যাবে। তো আপনি তখন কি বলবেন? সারা সংসারের যত কাজ আছে সব করাবো। ও কত ঘাড় মটকাবার সময় পাবে? কাজের পর কাজ দিয়ে যাও, কাজের পর কাজ দিয়ে যাও। সে ব্রহ্মদৈত্য রাজি হয়ে গেল, কাজ না দিলেই ঘাড় মটকে দেবো। বলো তাহলে কি হলো? ব্রহ্মদৈত্য রাজি হয়ে গেল, ব্রহ্মদৈত্যকে বাড়ি নিয়ে আসলো। এইবার কাজ, সে তো কাজ ছাড়া থাকবে না, বলো কাজ দাও। সে সঙ্গে সঙ্গে সে ভক্ত বলছে, তুমি বাড়িটা কুপিয়ে দাও। ক কাঠা বাড়ি? 5 কাঠা 10 কাঠা, এর বেশি তো নয়, গোটা মাঠ তো নয়। বাড়িটা কুপিয়ে দাও। বলা মাত্র ঘুরে না তাকাতে তাকাতে দেখে তার বাড়ি। এ তো কাজ বললে তো হবে না, কাজ ভাবতে হবে তো, কাজ দিতে হবে তো। এই এটা করো, এই জল এনে দাও। সে বলা মাত্র জল এনে দিল। আরে তুমি এইটা বেঁধে দাও, সে বলা মাত্র বেঁধে দিল। তুমি রান্নাটা করে দাও, বলা মাত্র রান্না করে দিল। তারপরে আর কাজ খুঁজে পায় না। এবার সে ঘাড় মটকাতে যাবে, আরে ওইটা করে দাও। এবার সে ওইটা করতে দিয়ে ভাবছি কি করা যাবে। শেষমেশ চিন্তা করলো, আমার দ্বারা হবে না, কে সামলান, আমি গুরুর কাছে যাই। তা গুরুর কাছে কি বলছে, গুরুদেব আমি তো মরে যাবো, ভূতের পাল্লায় পড়ে গেছি। বলে তাকে কাজ না দিলে সে ঘাড় মটকাবে। বলে তাহলে ঠিক আছে, তুই এক কাজ কর, দড়িটা নেই। এটা গুরুদেব এই এত বড় একটা দড়ি তাকে দিয়ে দিল। বলে গুরুদেব শেষকালে আমি গলায় দড়ি দিয়ে মরবো। দূর বোকা, গলায় দড়ি কি? এটা সেই ভূতকে দিবি, ব্রহ্মদৈত্যকে বলবি গাঁট দাও আর খুলো, গাঁট দাও আর খুলো। যতক্ষণ না কাজ দি ওটাই। এইবার যা কাজ দিয়েছে সারা জীবন ভর শেষ হবে নি। এ তখন বলে তো নিকুচি করছে ব্রহ্মদৈত্য, মানে তো ঘুমোতেও দেবে না, কাজ দাও কাজ দাও, শুতেও দেবে না, খেতেও দেবে না, কাজ দাও, তো মরে যাবে। শেষকালে ভাবলো এইবার কাজ দিতে তুই সারা জীবন কর। আর মানে দেখুন, এই ব্রহ্মদৈত্য কিন্তু বাইরে নাই, আমাদের ভেতরে। এর নাম হচ্ছে মন। মন একটি ব্রহ্মদৈত্য। একটু যদি ফাঁক দিয়েছেন, এ দিল্লি মেড্রাস ঘুরে বেড়াবে। এ নাই, আমি হেতা, সে নাই, সে চলে গেছে। ভদ্রলোক খুঁজে পাওয়া যাবে না। এ হচ্ছে ওই লোক। ও আপনার ঘাড় মটকাচ্ছে। তো অন্য কোনো বস্তুর চিন্তা করা মানেই তো ঘাড় মটকানো। আপনাকে টেনে নিয়ে যাবে এই লোভের পিছনে। বলো হ্যাঁ। নিউজ দেখছে, কৃষ্ণ ভক্ত নিউজ দেখছে, খবর পড়ছে, রাজনীতি করছে, কৃষ্ণ ভক্ত। তা সে কৃষ্ণ ভক্ত না রাজনীতির ভক্ত? ভাবুন। ইন্টারেস্টিং নাই ভাগবত কথা শোনার, প্রশ্ন নাই। সাধু সঙ্গের ইন্টারেস্টিং নাই, ভেতরে কোনো জায়গাই না। কিন্তু ফোন দেখছে, নানান সিনেমা দেখছে, সেখানে ইন্টারেস্টিং আছে। তাই এরা কারা? এরা হচ্ছে সব ধৃতরাষ্ট্রের পার্টি, একসঙ্গে নরকগামী হওয়ার রাস্তা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই কুলের সঙ্গে সম্বন্ধযুক্ত। তুমি তোমার সম্বন্ধ যদি মরার আগে না পাক্কা করতে পারো, ব্যর্থ কাম হয়ে যাবে। বলো গিরধারী লাল কি? ধৃতরাষ্ট্রের হলো কি? আমরা বলি না সৎসঙ্গে আছি কেন আমার এরকম হলো। আপনি কি সৎসঙ্গে আছেন? সৎসঙ্গের প্রভাব নিতে চান না, আপনি অন্য জিনিস চান। বলো একটা ছেলেকে একটা খুব কঠোর কথা বলেছিলাম। আমি তাকে আমার রুম থেকে লক্ষ্য করি।
একাদশীতে আসে, দ্বাদশীতে আসে। তাকে একদিন আমি ডেকে বললাম, তুমি কেন আসো? আমি তাকে অনেকদিন লক্ষ্য করার পরে বলেছি, তুমি এখানে কেন আসো? কিছুই বলছেন না। কারণ সে যেটা করে আমি দেখেছি, ভিড়ের ভিতরে থাকে। আপনারা তো ভিড়ের ভিতরে থাকে, এসব জিনিস দেখেন না, আমি তো উপরে থাকি। আমি লক্ষ্য করি সে অন্য জিনিস খুঁজছে। তাকে আমি বলে দিলাম, ঠিকানা দিলাম, তুমি যেটা চাইছো এখানে পাবে না। এখানে পাবে, কম পাবে কিন্তু বেশি পাবে। তাকে ঠিকানা দিয়ে দিলাম, সে আর আসেনি। কেন? সে কি চাইছে? সাধু সঙ্গে এসে কি চাইছে? এখানে এসে যদি অন্য অভিলাষ জাগে, তাহলে এখানে তো ভগবান প্রেম কল্পতরু, বৈষ্ণবগণ প্রেম ভক্তি দান করেন, অন্য কিছু দেন না। তো সেটা প্রাপ্তি হতে গেলে এখানে হবে না, অন্য জায়গায় প্রাপ্তি হয়ে যাবে। তো সে ছেলে দেখি চৈতন্য হয় না, সে বোধহয় সেই যে ভিড় ঠিকানা দিয়েছি সেখানেই গেছে। বলো তা এই জন্য খুব গুরুত্ব দিতে হবে, তো গুরুত্ব প্রাপ্ত হয়ে যাব। আর না হলে ধর্মক্ষেত্রে থাকব, ধর্মের জায়গায় থাকব, যেখানে বহু মানুষ ধর্মে সাফল্য লাভ করেছে, যেখানে ধর্মের সঙ্গে সংযুক্ত হয়েছে, আমি সেখানে অধর্মের চর্চা করলে আমার এখানে ফলবতী হবে না। ধর্মক্ষেত্রে ধর্মের সিদ্ধি লাভ করা যাবে, ওই জায়গার মহিমা। ধর্ম করতে করতে ধর্ম নীতিতে মরে গেলেও মুক্তি পাবে ধর্মক্ষেত্রে, একথা বলা আছে। পরশুরাম তিনি 21 বার ক্ষত্রিয় নিধন করেছিলেন। সেটা করে ওইখানে তর্পণ করেছিলেন কুরুক্ষেত্রের মাঠে। সারা পৃথিবীর রক্ত গঙ্গা বইয়ে দিয়েছিলেন, এত খুন করেছিলেন। তিনি সাধারণ মানুষ নন, তিনি স্বয়ং ভগবান পরশুরাম। কুঠারের দ্বারা দুষ্কৃতী রাজাদের তিনি নাশ করেছিলেন। শ্রীমদ্ ভাগবত, মহাভারত এসব পড়তে হবে, তবে জানা যাবে। সেই পরশুরামজি ওখানে তর্পণ করেছিলেন, তাদেরও মুক্তি ওখানে হয়েছিল রাজাদের। সেই ধর্মক্ষেত্র যেখানে বহু বহু মহাপুরুষেরা ওখানে সিদ্ধি লাভ করেছেন। আর আমরা সেই কুরুক্ষেত্রের মাটিতে থেকে আমরা উচ্ছন্নে যাব, মন চঞ্চল হবে, শ্রীকৃষ্ণ চরণার বৃন্দে বিকশিত হবে না, নিয়োজিত হবে না। তাহলে কুরুক্ষেত্রের মাঠে থাকা ভালো, ধর্মক্ষেত্রে থাকা ভালো না। যুদ্ধের ভিতরে থাকব, কিন্তু যেখানে শান্তি হবে ধর্মক্ষেত্র, সেই জায়গায় ধৃতরাষ্ট্র পৌঁছাতে পারল না। সুযোগ ছিল। তাহলে মা মেক পাণ্ডবাশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। হে সঞ্জয়, তুমি আমার কাছে বর্ণনা করো। সঞ্জয় এরকম নিজেকে দুর্ভাগ্য মনে করেছিল আর বলেছিলেন, মহারাজ আপনি অত্যন্ত সৌভাগ্যবান, কারণ আমি আপনার কাছে কৃষ্ণ কথা বলবো। কিন্তু ধৃতরাষ্ট্র বললেন, তুমি আমার পুত্রগণের কথা বলো। আত্মীয়কে দেখতে গিয়ে এই জায়গাটায় সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বুঝিয়েছিলেন, আপনি যেমন মোহগ্রস্ত, তার একটা লক্ষণ দেখুন। অর্জুনের কি হলো? অর্জুন আত্মীয় স্বজনকে দেখতে গিয়ে তার কি হয়েছিল? তাহলে আমরা কার সঙ্গে থাকব? কোন দিকে তাকাবো? কাদের কথা ভাববো? গান্ডীব কেন পড়ে গিয়েছিল বল?
কেন পড়ে গিয়েছিল? আত্মীয়দের কথা ভাবতে গিয়ে এরকম বলা হয়েছে, হাত কাঁপছিল, শরীর কাঁপছিল, জাড় কাঁটা বেরিয়ে গিয়েছিল, লোমকূপ খাড়া হয়ে গিয়েছিল, এরকম পঙ্গু যাকে বলে, প্যারালাইস অর্জন হয়ে গেল। কাদের কথা ভাবতে গিয়ে? আমরা বসে বসে কাঁদছি কাদের কথা ভাবতে গিয়ে? ওই প্যারালাইস। কিরকম বাস্তব থেকে। এই জন্য যত পিছনে রাখতে পারবে, সংসার भी থাকবে লেকিন পিছনে, সামনে থাকবে কৃষ্ণ, সামনে থাকবে কৃষ্ণ ভক্ত, মায়া থাকবে পিছনে, ঘুরেই তাকাবো না কিন্তু থাকবে। কারণ আমি তো এসেছি ওইখানে, আমাকে ভগবান নির্দিষ্ট করে জায়গা দিয়েছে। চপল গোপালের স্ত্রীর নাম জানেন? আর যিনি চোখ বন্ধ করে আছে বলুন, ওই পিছনে, ওই পড়ে যাবে। ও মা, চপল গোপালের স্ত্রীর নাম কি? বলে, আমি বাবু কারো পরচর্চায় থাকি না। সারা গ্রামের কার ঘরে কি হলো সব জানে, শুধু কৃষ্ণের ঘরে কি হলো। রাধে 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 রাধে। হ্যাঁ, তাহলে কি কি বলছিলাম? হ্যাঁ, চপল গোপালের স্ত্রীর নাম জানেননি? কি তারিণী? আচ্ছা, চপল গোপাল একজন ব্রাহ্মণ, ওই রকম একটা বউ পড়লো কেন? আরে ভগবান দিয়েছে, ওইখানেই কাজ হবে। কেন বলুন তো? সে মেয়েটা কি করলো? গায়ে যে কুষ্ঠব্যাধি হলো, লোকজন ডেকে স্বামীকে শ্মশানে রেখে আসছে। সেই তো মরে যাবি আগের থেকে। এরকম বউ কিন্তু ভালো। কেন দেখুন, কেন আমি বলছি, দেখুন ভগবান যাকে যেখানে দিয়েছে সেটাই তার ভজন অনুকূল, পালিয়ে গেলে হবে না, সেটাই তার জায়গা। কেন না, যখন চপল গোপাল ভগবানের কৃপা পেয়ে গেলেন, তখন বলছে, তোমার স্ত্রী এসেছে, গ্রহণ করো। বল না, সে মরে গেছে। যে চপল গোপালের স্ত্রী নিস্তারিণী, সে চপল গোপাল মরে গেছে, ও তার বউ নাই, এখন আমার বউ নাই। তো বলি, সে স্ত্রী তখন বলে, ওগো আমি না হয় অন্যায় করেছি, তোমাকে মরার আগে শ্মশানে দিয়ে আসছি, তুমি যদি বিচার করে দেখো আমি কি খারাপ করেছি, সেই তো যেতে হবে। এই তো এবার কি হবে? পুরুষটা তখন কি বলে, তাহলে তোকেও দিয়ে আসি। এই সেই যখন মরে যাবি, তার খেতে দিয়ে লাভ নেই, এমনি মরে যা। এসব কথা না, মহাপ্রভু যেটা বোঝালেন সেটা কি? চপল গোপাল, ওকে গ্রহণ করো। বলি, এই বউকে আমি গ্রহণ করব? যে আমাকে স্বামী বলেই দেখে না, যে আমাকে মরার আগে বাইরে বের করে দিল, জল দেয় না, নারকেলের মালায় জল দিয়েছে, তাকে আমি গ্রহণ করব? মহাপ্রভু বুঝিয়ে দিলেন, এই স্ত্রী যদি না হতো, তুমি আমার নিতাইয়ের কৃপা পেতে না। কেন না, ওটা সংসারে হতো না। তোমাকে যদি বের করে না দিত, তুমি সংসারের তত্ত্বটা, যে সংসার কি ভয়ঙ্কর জিনিস, সংসার কি চায়, এটা তুমি বুঝতে পারতে না। এটা চৈতন্য হলো স্ত্রী যখন তোমাকে প্রত্যাখ্যান করলো, তবে গিয়ে স্ত্রীর দিকে যে মনটা ছিল, সংসারে যে মনটা ছিল, সেটা তুলে নিয়ে নিতাই গৌরের চরণে। এই হচ্ছে অনুকূল পরিস্থিতি। ভগবান যখন যা করেন, আমাদের শুধু ধরে রাখতে হবে।